ন্যাক্কারজনক একটি ঘটনা সারা পৃথিবীর মধ্যে ঘটায়। আর সেটি ঘটিয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে এবং বিশেষ করে এই খুলনা মহানগরী সরকারি বাড়ি হিসাবে প্রতিষ্ঠিত ছিল সেই বাড়ির নির্দেশে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা রাজপথে থেকেছি, আপনারা থেকেছেন আপনাদের সহযোগিতা নিয়ে। এই রাজপথে দীর্ঘ 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। ফ্যাসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা এই শ্রমিক দলের পতাকা তলে থেকে বিএনপির কর্মসূচি পালনের বিন্দুমাত্র পিছপা হয়নি। আর বর্তমান সময়ে কিছুটা হলেও সুবাতাস বইছে, সেই সময় আমরা পিছিয়ে থাকবো এটা হতে পারে না। তাই অন্যান্য বারের থেকেও অধিকতর উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আমাদের মহান মে দিবসের কর্মসূচি পালন করতে চাই। পাশাপাশি 2রা মে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটি যেহেতু পরের দিনই প্রতিষ্ঠাবার্ষিকী, সে কারণে আমরা 1-2 দিন পিছিয়ে দিয়ে অন্যান্যবারও করেছি। আমরা এবারও 3 তারিখে শনিবার আমরা আমাদের শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী করব। এই দুটি প্রোগ্রামের স্থান, কালভেদ, স্থান এবং সময় আপনারা নির্দিষ্ট সময়ে জানতে পারবেন। তবে মে দিবসের র্যালি সকাল 11টায় নির্ধারিত হয়েছে। সেটি মহানগর বিএনপি অফিসের সামনে স্বল্প সমাবেশের পরেই আমরা শ্রমিক দলের বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত করব। সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আমরা অনেকেই বেসিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত। যেমন আমরা যেখানে বসে করছি প্রোগ্রাম করছি, একটি বেসিক সংগঠন। আপনারা জানবেন আমিও নিজে একটি বেসিক সংগঠন থেকে দীর্ঘদিন আমি সেই সংগঠন করছি। আমরা বেসিক সংগঠন থেকে আমাদের মে দিবসের প্রোগ্রাম থাকে। অতএব আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, যারা বেসিক সংগঠনের সাথে জড়িত, মে দিবসের প্রোগ্রাম আমরা যেহেতু 11টায় আমাদের স্বল্প সমাবেশ এবং র্যালি করব, সেহেতু আপনারা এমন টাইমে যদি আপনাদের সময়টা নির্ধারণ করেন ইউনিয়নগুলোতে, যে এই প্রোগ্রামটি আপনার ইউনিয়নটা করেই ওই র্যালি সহ যাতে জাতীয়তাবাদী দল, শ্রমিক দলের জাতীয়তাবাদী শ্রমিক দলের ওই র্যালিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে এই সমাবেশটি, এই র্যালিটি সফলতা পাবে। কারণ একটি প্রোগ্রাম করে আপনি যদি ব্রেক দেন, যদি 1 ঘন্টা সময় নেন, 2 ঘন্টা সময় দেন মাঝে, তাহলে কিন্তু আপনি ওই লোকার জোগাড় করে আপনাদের প্রোগ্রাম কিন্তু সফলভাবে আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি অনুরোধ রাখবো যে 11টায় যেহেতু আমাদের টাইম, আপনারা এই টাইমটার সাথে মিলে আপনারা আপনাদের প্রোগ্রামটি সেট করবেন। পাশাপাশি একটু বলবো, আপনারা জানেন যে শ্রম দপ্তরে অতীতেও গিয়েছি আমরা সাংগঠনিকভাবে। আমাদের শ্রম দপ্তর থেকেও 9:30টায় র্যালি প্রোগ্রাম আছে নতুন রেল স্টেশন থেকে। সেখানে শ্রমিক দলের প্রতিনিধি হিসেবে আমি সেখানে দাওয়াতে ছিলাম। গতকালে প্রস্তুতি সভা হয়েছে, সেখানে যেহেতু বিএনপি জনপ্রিয় এবং সর্ববৃহৎ একটি দল, সেহেতু বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক দলের উপর শ্রম দপ্তরের কর্মসূচিটি পালনের ক্ষেত্রে অনেকটা আশাবাদী তারা আমাদের উপরে। সেক্ষেত্রে আমাদেরকে তারা আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে যে সংগঠনগুলো থেকে যাতে আপনারা ওইখানে অংশগ্রহণ করেন। যদিও বা কালকে এই পরিবর্তিত প্রেক্ষাপটে অন্যান্য অনেক সংগঠনকে এই তারা দাওয়াত দেননি। যেসব সংগঠনগুলোতে ফ্যাসিস্টের দোসররা এখনও দৃশ্যমান, সেসব সংগঠনগুলোকে একটু অ্যাভয়েড করে গতকালকে প্রস্তুতি সভাটি ওই শ্রম দপ্তরে করেছে। অতএব 9:30টায় ওরা ওইখানে র্যালি করবে, 9:30টায় র্যালি করে ওরা আসবে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমিতে ওইখানে কিছু গেঞ্জি, ক্যাপ, সার্বিক একটু নাস্তার ব্যবস্থা যথারীতি অন্য সময় করে থাকে। অতএব ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও শ্রম দপ্তরের যে প্রোগ্রামটি 11টার মধ্যে ক্লোজ করবে এবং 11টায় ওরা সর্বোচ্চ টাইম শেষ করবে, যেহেতু আমাদের শ্রমিক দলের প্রোগ্রামটি 11টায়। এই কথা এই কারণেই বললাম, যেহেতু আপনাদের ইউনিয়ন আছে, আপনারা ইউনিয়ন থেকে করবেন। নির্মাণ সেক্টর তো বিভিন্ন ইউনিয়ন শ্রমিকরা জড়িত, সেই কারণে আপনারা এই সময়টা আপনারা নির্ধারণ করে দেবেন। আর আমরা শ্রমিক দল করি, শ্রমিক দলের
থেকে আমরা শ্রমজীবী যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই রাজনীতিতে জড়িত আছেন, আমরা আপনাদের বাড়ি গাড়ি ধন সম্পদ করে দিতে পারবো না, তবে শ্রমিক দল কথা দিতে পারে যে আপনাদের সুবিধা অসুবিধায় আপনাদের পাশে ভাইয়ের মতো দায়িত্ব পালন করে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবো এবং আপনাদের পাশে এদিকে ঘরে ঘুমাতে পারিনি, সন্তানদের দেখতে পারিনি, মমতাময় বাবা মার ভালোবাসা নিতে পারিনি, মমতাময় আমাদের প্রিয়তম স্ত্রীর ভালোবাসা নিতে, এর থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। তারপরেও যারা এই রাজপথের শ্রমিক দলের সাথে শ্রমজীবী মানুষ যারা একনিষ্ঠভাবে ছিলেন, আমি আশা করি আপনারা দেখেছেন একটু হলেও আপনাদের পাশে থাকার চেষ্টা এই শ্রমিক দলের পক্ষ থেকে আমরা করেছি এবং এখন যেহেতু পরিবর্তিত পরিবেশ, একটি ভালো পরিবেশ, আমরা পূর্বের থেকে আরো বেশি করে আপনাদের পাশে থাকবো এই আশাবাদ আপনাদের প্রতি আমার ব্যক্ত করলাম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন। এই মে দিবসের প্রস্তুতি সবাই দাঁড়িয়ে বলতে হয়, যেহেতু আমরা আমাদের 17 বছর শ্রমিক দলের কর্মসূচি করেছি, বিএনপি কর্মসূচি করেছি, পাশাপাশি আন্দোলন করেছি, আর এখনো তাই। এখনো যে আমাদের আন্দোলন শেষ হয়েছে তা না, আমাদের আন্দোলনে অনেক বাকি, পথ চলা অনেক বাকি। আমরা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে কিন্তু এখনো আন্দোলনে রত আছি। কিছুটা দৃশ্যমান আপনারা বুঝতে পারবেন, একটু চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করেন। সেই ধারাবাহিকতা বলবো, আগামী নির্বাচনে আমরা যারা শ্রমিক দল করি, শ্রমিক দলের মধ্যে যারা নেতৃবৃন্দ আছেন, শ্রমিক দলের মধ্যে যারা নেতাকর্মী আছেন, সকলের প্রতি আমার উদ্যত আহ্বান থাকবে, আপনারা কেউ মাদকে সংশ্লিষ্টতা থাকবেন না, যদি থাকেন সে দলের সাথে আসবেন না, দলের থেকে দূরে থাকবেন। আর ফ্যাসিস্ট আমলে ওই দলের পারপাস সাব যারা করেছেন, সামাজিক অনুষ্ঠানের আলাদা একটা বিষয়, সাংগঠনিক অনুষ্ঠানের আলাদা একটা বিষয়, কিন্তু যেই ছবিতে যেই কর্মকাণ্ডে ওই দলের সাপোর্ট দেওয়া হয়েছে, এইরকম প্রমাণ যাদের আছে তারা দয়া করে আমাদের দলের নেতাদেরকে বলবো তারা তাদেরকে একটু দূরে রাখবেন, তাদেরকে সেলফিবাজি থেকে দূরে রাখবেন। এটা না করলে আমরা কিন্তু আমাদের মূল্যায়ন দলের কাছে পাবো না, দল আমাদের কিন্তু তিরস্কার করবে। আমরা তিরস্কৃত হলে আপনারাও যারা এই দলের সাথে আছেন, শ্রমিক দলের সাথে, তারাও কিন্তু তিরস্কৃত হবেন। অর্থাৎ এই কাজটি আমরা একটু বিরত থাকবো ইনশাল্লাহ। আর আগামী দিনে নির্বাচনে যাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বিএনপিকে ভালোবাসে, সেই কারণে আমাদের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তায় যারা দল গ্রহণ করেন, দলকে ভালোবাসেন, দলকে ধারণ করেন, তারা অন্তত আচার আচরণ, কথাবার্তায় এমন পরিবর্তন আনবেন যাতে কোনো ব্যক্তি নির্বাচনকালীন না বলে শফি ভাই এই করছে, শফি ভাইয়ের সমর্থনে ওই বিএনপির লোককে ভোট দেওয়া যাবে না, শফি ভাইয়ের কথায় ভোট দিতে পারবো না। অর্থাৎ আমার তাহলে ওই বিষয়টা বেছে করতে হবে যাতে আমার ভুল কর্মের কারণে দল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আমাদের আয়োজন করি, ক্যাব থাকে, অনেক সময় গেঞ্জি থাকে, অনেক সময় আর না বললেও মাথায় একটু ফাটা বানাই। তার যেহেতু শ্রমিক দল করি আমরা, দীর্ঘ একটি পথ আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে পার করে এসেছি। আমরা যারাই আপনারা থাকবেন র্যালিতে, সমাবেশে, দয়া করে আমরা ওই ফ্যাটা গেঞ্জি পাইলাম কি পাইলাম না, আমার ব্যর্থতা, আপনার ব্যর্থতা, এগুলো আমরা না তুলি, কারণ সর্বোপরি ব্যর্থতা হলে হয়ে যাবে দলে, ব্যক্তি ছবি, ব্যক্তির রহিমা করি ব্যর্থতা না। এইটা আমরা একটু সহনশীল হয়ে নেব, আশা করি তাতে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা ঠিক থাকবে, আর নাহলে ঐক্য বিনষ্ট হবে, ঐক্যর কোনো বিকল্প নাই। আগামী নির্বাচনে খুলনা 2 আসনে আমাদের মহানগর বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের অগ্রজ জননেতা শফিকুল আলম তুহিন ভাই ইতিমধ্যেই দলের থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন, এই 2 নম্বর আসনে উনি এমপি প্রার্থী হয়েছেন এবং তার সেভাবে আমরা প্রচার প্রচারণা দেখছি এবং আমরা বলছি। তা আগামী নির্বাচনে যদি দল ওনাকে নমিনেশন দেয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা ওনাকে সমর্থন করব এবং একটু বিশেষ করে একটু বেশি করব। এই কারণে করব যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শ্রমিক দল গঠন করছেন, একটি অনুভূতি তার প্রকাশ করেছিলেন যে আমি একজন শ্রমিক,
এটা আমি গর্ব করি শ্রমিক হিসাবে নিজেকে পরিচয় দিতে। তেমনি খুলনা মহানগর শ্রমিক বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, উনি একটি কথা বিভিন্ন প্রোগ্রামে বিএনপি এবং শ্রমিক দলের প্রোগ্রামে বলে থাকেন যে এই শ্রমিক দল খুলনা মহানগর শ্রমিক দল এটা আমার দল, আমার এই অঞ্চলের দল, এই দলটি আমার। এই কথাটি তিনি গর্ব করে বলেন। তার প্রতি এই শ্রমজীবী মানুষ এবং শ্রমিক দলের একটু দায়িত্ব বেশি থাকবে বলে আমি মনে করি। কি আমরা সমর্থন দেবো কিনা তাকে? আগামী নির্বাচনে আমরা জাতীয় দলকে ক্ষমতায় আনতে, রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে আমাদের আচার আচরণে পরিবর্তন করব, সেইভাবে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আগামী 1 মে দিবসের কর্মসূচিকে প্রতিষ্ঠাবার্ষিক কর্মসূচি সুন্দর সফলভাবে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। ধন্যবাদ।